আপনার যত সোনা আছে সব আমার হাতে তৈরি, যেগুলো পরে আপনি সাজেন, কিন্তু মনটাকে আপনি সাজাতে পারেননি। রাইস জুয়েলার্সের ভাবি মালকিন, স্যালুট করুন। আমার মতো করে আমি তোমাকে চাই। তুমি যদি বলো আমি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি, এমনকি তোমার জন্য আমি পৃথিবী ছাড়তে রাজি আছি। একবার, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি আরো 1000 মাইল পথ যেতে রাজি আছি ঝুমকো, শুধু একটা কথা শোনার জন্য, তুমি আমাকে ভালোবাসো। বাবা, তোমার খাবার খেয়ে না। ঝুমকো, হ্যাঁ বাবা। যা শুনছি তা কি সত্যি? কি শুনলে? কোহিনূর বাবা তোকে ভালোবাসে। তোমাকে কে বললো বাবা? আমায় কে বললো? ঝুমকো, ঝুমকো শোন। হ্যালো, কে বলছে? আমি কোহিনূর বলছি। কোহিনূর বাবা, তুমি আমার পুত্র সম, এখানে আর ফোন করো না। আমরা গরিব শ্যাকরা, যদি কোনো বায়না টায়না থাকে অফিস থেকে বলো, আমি বানিয়ে পাঠিয়ে দেব। বুঝো তো, টাকা লাগবে। আপনি এখন কেমন আছেন? আছি, এইটুকুই জানি, কিন্তু কেন আছে জানি না। এ অপমান, এ লাঞ্ছনা সহ্য কর। আপনাকে আমি একটা কথা বলতে চাই। আমি জানি তুমি কি বলবে, কিন্তু বলো না, বলো না বাবা। আমার মেয়েটা গরিবের মেয়ে, আর কিছু না থাক, আত্মসম্মান আছে, সেটুকু কেড়ে নিও না বাবা। আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোমার বিয়ে নিয়ে ধুমধাম পড়ে গেছে রায়বাড়িতে। কত লোকজন আসবে, নহবত বসবে, ভিন বসবে, রাজপুত্রের বিয়ে হবে। তা রাজপুত্র, আমার এই গরিবের মেয়েটাকে কেন বিয়ে করতে চাইছো?
আঙ্কেল, কারণ আমি আপনার মেয়েকে ভালোবাসি। শোনো বাবা, এই অজিত শ্যাকরা আর তার মেয়েদের তোমার পরিবারের সবাই ঘৃণা করে। তুমি আর ফোন করো না। আমি আপনার মেয়েকে ভালোবাসি আঙ্কেল। তুমি ফোন করো না। আঙ্কেল, আঙ্কেল শুনুন আমার কথাটা। আমি আপনার মেয়েকে ভালোবাসি, শুনতে পাচ্ছেন? আমি আপনার মেয়েকে ভালোবাসি। কেন বিশ্বাস করছেন না আপনি? কারণ তোমার শরীরে বইছে হীরক রায়ের রক্ত। তোমার বাবা। অজিত আঙ্কেল, আমার বাবা কি কি অজিত আঙ্কেল? না না, কিছু কিছু না। শোনো শোনো বাবা, তোমার বিয়ে। তুমি আর ফোন করো না বাবা। হ্যালো অজিত আঙ্কেল, আমার কথাটা শুনুন। অজিত আঙ্কেল, আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো অজিত আঙ্কেল। চুপ মা, মা রে। তুমি আবার অজিত কর্মকারকে ফোন করেছিলে? চাপকে তোমায় আমি সিধা করে দেবো। বারবার বারণ করা সত্ত্বেও তুমি শুনছো না কেন? আমি শুনতে বাধ্য নই। শুনতে তুমি বাধ্য। কাল তোমার বিয়ে হবে না। টুবাই, বিয়ে হবে না। টুবাই, শোনাবো শোনাবো। গুঞ্জন, নোলক, টিকলি। কি হয়েছে গিনিবু? সিকিউরিটি গার্ডকে বলে দাও বাড়ির সব কটা দরজা বন্ধ রাখতে। একটা মাছিও যেন গলতে না। যাও যাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো, আর তোমার বাবা দাঁড়িয়ে থাকবে মণ্ডপের সামনে। আমি দেখি কি করে তুমি বিয়ে না করে থাকো। আমি বিয়ে করব না। আমি বিয়ে করব না। মাঝে মাঝে অনেকের জন্য বাঁচতে হয় দাদু ভাই, একার জন্য বাঁচাটা ভুলে যায়। অনেকের ভালোবাসার জন্য তোকে একজনের ভালোবাসা আত্মত্যাগ করতে হবে। করতাম দাদু, যদি সত্যি ভালোবাসত। এবারে কেউ ভালোবাসতে জানে না দাদু, কেউ না। বলেছিস দাদু ভাই, এ বাড়ির মানুষজন ভালোবাসতে ভুলে গেছে। কে বাজালো সানাই? সানাই বাজালো কে? আমি বাজাতে বলেছি বাবা। কেন? কেন? বাড়িটা কিরকম শ্মশান শ্মশান লাগছিল বাবা। আর এই সুরটা বাজতেই বাড়িটা বিয়ের বাড়ি মনে হচ্ছে, তাই না বাবা? বলুন না, এই বাড়িটা বিয়ের বাড়ি মনে হচ্ছে না? এই সুরটা চারদিকে ভরে গেছে, বাড়িটা বিয়ের বাড়ি মনে হচ্ছে। বাবা কি হলো বাবা, মনে হচ্ছে না? বাবা বাবা বাড়িটা বিয়ের বাড়ি লাগছে না? বিয়ের বাড়ি।
টুবাই, তুই এই বাড়ির বড় ছেলে, তোকে বুঝতেই হবে বিয়েটা পরিবারে পরিবারে হয়, তাই আর জেদ করিস না। আর দেখ, তুই ত্রিধাকে বিয়ে কর, আমি বলছি তুই খুব সুখী হবি, তুই খুব ভালো থাকবি। তুমি তো আমার মা, বলো তুমি যদি আমার মনের কথা না বুঝতে পারো তাহলে আর কে বুঝবে মা? মা, আমি ভালোবাসি একজনকে, বিয়ে করবো আরেকজনকে, এটা তো আমার নিজের মনকে ঠকানো হবে, তাই না বলো? চল এবার খেয়ে নিবি, চল, সারাদিন কিছু খাসনি। আর আমি খাবো না মা। বুঝেছি, দেখি মুখটা, দেখি দেখি, ছোটবেলার মতন রেগে গেছিস তো? মা খাইয়ে দেবে তো? হ্যাঁ, খাইয়ে দেবে। চল বস, আর ও সেখানে চুপটি কর, বস। পাগল ছেলে আমার। এনে হাঁ কর, নে ধর। মা, আমি ঝুমকোকে ভালোবাসি, সত্যি আমি ঝুমকোকে ভালোবাসি। আমাকে একটু বোঝো, তুমি তো আমাকে জন্ম দিয়েছো, তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো? ভালোবাসার নামটা এই বাড়িতে উচ্চারণ করিস না টুবাই, ভালোবাসা এই বাড়িতে অভিশাপ। এসব সবকিছু ভুলে যা, চুপচাপ বিয়েটা করে নে। আমি চুপচাপ বিয়ে করতে পারবো না মা। ঠিক আছে, এখন এসব কথা থাক, দুটো খেয়ে নে তুই। মা, মা শোনো, কিন্তু সারাদিন তোকে উপোস যেতে হবে টুবাই। মা, মা আমার কথাটা কেন বুঝতে পারছো না? তুমি আমাকে এভাবে জোর করে বলির পাঁঠা বানিও না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব মা। টুবাই, কি বলছিস বাবা তুই এসব? তুই রায় জুয়েলার্সের ভাবি মালিক, রায় জুয়েলার্সের ব্যবসা সারা পৃথিবী জুড়ে, আর তুই বলছিস বাড়ি ছেড়ে চলে যাবি ওই সামান্য শ্যাকরার মেয়ের জন্য? মা, তোমার খুব অহংকার না? তোমরা ধনী, বড় ব্যবসায়ী, অনেক টাকা তোমাদের, অনেক, খুব অহংকার না মা? কিন্তু মাথায় রেখো, অহংকার পতনের কারণ। কাল তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, দেখো শেষমেশ লোক হাসাহাসি না করে। হাসাহাসি কেন হবে টুবাই? আমি যদি বিয়ের পিড়ি ছেড়ে উঠে চলে যাই। কোহিনূর! হ্যাঁ মা, আমি তোমাকে বলতে পারো ওয়ার্নিং দিলাম, এইভাবে জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করো। কোহিনূর, কোহিনূর, হাই, কালকে আমাদের বিয়ে, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমার খুব লোভ না? কোহিনূর, হ্যাঁ, রায় বাড়ির সঙ্গে সম্বন্ধ হলে তোমরা বলতে যাও, শুধু টাকাটাই দেখলে, মানুষটার মন দেখলে না। একটা কথা কান খুলে শুনে রাখো ত্রিধা, আমি তোমাকে ভালোবাসি না। আই জাস্ট ডোন্ট লাভ ইউ। অন্য কাউকে ভালোবাসি, ঘেন্না করি তোমাকে, ঘেন্না করি। আমি পোষ মানাতে ভালোবাসি কোহিনূর। আমার বাড়িতে অনেক পেটস আছে, ডগি আছে, ক্যাটস আছে, বার্ডস আছে। আরেকটা জিনিস আমি পুষব, এই কোহিনূর রায়কে।
কত কাজ যে পড়ে আছে ভালো বউ। ও ভালো বউ, ও তুমি এখনো শ্রী গড়ে যাচ্ছে, ওদিকে আনন্দ নাড়ু কে করবে? কে আর বানাবে? ছাই ফেলতে ভাঙাগুলোতেই একজনই আছে, আমি বানাবো। এই মেয়েগুলো কিচ্ছু শেখেনি। না, আমাদের শেখার দরকার নেই। একটু পরেই তো আমরা বিয়ের জন্য নাচ প্র্যাকটিস করব। কত হই হুল্লোড় হবে বলো তো। আর তোমরা বলছো কিনা এখন আমাদের আনন্দ নাড়ু বানাতে। বেশ বেশ, তোমরা হই হুল্লোড়ই করো, খাটাখাটনি সব এই মা জেঠিমারাই খাটবে। এই কুসুমকে বলতো হলুদ আর লাল রংটা দিয়ে যেতে। হ্যাঁ কুসুমদি, লাল আর হলুদ রংটা একটু দিয়ে যাও না। হ্যাঁ আনছি। আরে কি ব্যাপার কি? আজকে কি খাওয়া দাওয়া কিচ্ছু হবে না? না না, খাওয়া দাওয়া হবে কি করে বলো, এখনো শ্রী গড়া হয়নি। শ্রী গড়তে হবে, তারপরে আনন্দ নাড়ু বানাতে হবে, জামা কাপড়গুলো গুছি। কি বাবা, আসল জিনিসটাই তো ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, জয় জয়। হ্যাঁ ডাকছেন? হ্যাঁ বলছি ওই জামা কাপড়গুলো আনা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আনা হয়ে গেছে, কিচ্ছু চিন্তা নেই। 500 তাঁতের শাড়ি আনা হয়েছে কাঙালিদের মধ্যে বিতরণ করার জন্য, আর সমস্ত কাজের লোকেদের জন্য শাড়ি আনা হয়ে গেছে। আর দুপুরবেলা 1000 লোক খাবে, সবাই জানবে রায়বাড়ির ছেলের বিয়ে হচ্ছে। বাবা খুব ভালো, শুভ কাজ, মানুষের আশীর্বাদ তো লাগে। আর মানুষের আশীর্বাদ মানেই তো পেটের ভাত আর পরনের কাপড়। ভালো বউ, তোমার আবার কি হলো হঠাৎ করে মুখ? এ কি তুমি কাঁদছো কেন? ভালো বউ কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তোরা ওকে একবারও ডাকলি না? কার কথা বলছো? কার কথা বলছো? কি হলো, তুমি কাঁদছো কেন? কাকে বলা হয়নি বলো? দেখ না, ওরা নীলুকে একবারও ডাকলো না। ভালো বউ, দোহাই তোমার, নতুন করে আর পুরনো কাসন্দি ঘেটো না। বাড়িতে একটা শুভ কাজ, খবরদার খবরদার ওই নাম কিন্তু একদম মুখে আনবে না। তোরা তো বলবি, তোরা তো বুঝবি না। মায়ের বোন। মা, মা শোনো মা, তুমি কেন এত কড়া করে বললে? চুপ কর লোরা, তুমি বাকি স্ত্রীটা করে নাও, যাও। আর একটা কথা, ভালো বউকে বলে দিও যে আজ যার কথা বলছিল তার নাম যেন আর কোনোদিন মুখে না আনে। এই বাড়ির জন্য সে মৃত, মৃত।